হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করতে চলেছি মাসিক রাশিফল আগস্ট 2024 কেমন যাবে। আর এই আলোচনার বিষয়ে আজকে আমরা যে জন্ম রাশিটিকে নিয়ে আলোচনা করব তা হচ্ছে কর্কট রাশি বা ক্যান্সার সাইন। কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কর্কট রাশি বা ক্যান্সার সাইনের মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে আগস্ট 2024 কেমন যাবে। প্রথমেই বলবো কর্কট রাশি বা ক্যান্সার সাইনের যারা জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের এই আগস্ট মাস বিভিন্ন দিক থেকে কিন্তু ভালো ফল কিন্তু দেবে। বিশেষ করে আপনার স্বাস্থ্যের প্রতি একটু মনোযোগ দেবেন। বিপরীতমুখী শনির যে অবস্থান থাকছে তাতে আপনার জীবনে স্বাস্থ্য সম্পর্কিত কিছু চ্যালেঞ্জ আসবে এবং স্বাস্থ্যের প্রতি যদি মনোযোগ না দেন সমস্যার মধ্যে পড়ে যাবেন, মানসিক চাপ বাড়বে। আর এইভাবেই অতিরিক্ত চিন্তা ভাবনাটা এড়িয়ে যেতে হবে। পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য একা কিছু অনুভব করার কথা ভাববেন না। কর্মজীবনের ক্ষেত্রে এই মাসটা ভালো এবং ফলদায়ক মাস। কর্মজীবনে ভালো সাফল্যের জায়গা আছে। দশম ঘরের অধিপতি মঙ্গল দ্বিতীয় ঘরে উপস্থিত, এটা আপনার চাকরির অবস্থানকে শক্তিশালী করবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের কাছ থেকে একটা ভালো জায়গা দেবে, ভালো স্তরের কাজ দেবে। এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান, মঙ্গল সৌভাগ্যের অধিপতি বৃহস্পতি, এই সময়কালে আপনার চাকরিতে কোনো বড় পদ লাভ করাবে, পদোন্নতি পাওয়ার জায়গায় নিয়ে যাবে, আয়ের মাত্রা বৃদ্ধির জায়গা তৈরি করে দেবে। বিশেষ করে যারা ব্যবসা করছেন তারা কিন্তু সাবধানে পরিচালনা করুন। ব্যবসায়িক মূলধন বিনিয়োগের প্রয়োজনীয়তা থাকছে। প্রেমের সম্পর্কের একটা অগ্রগতির জায়গা থাকছে। ছোটখাটো পরিবর্তনের কারণে আপনার সম্পর্কের ক্ষেত্রে ভালো সময় কাটাবেন। আপনি আপনার সঙ্গীকে বিবাহ করার সিদ্ধান্ত নেবেন। সম্পর্ক স্থিতিশীল হবে। প্রেমের সম্পর্কের কিছুটা জায়গা সমস্যায় নিয়ে আসবে। প্রেম জীবন প্রেমময় মুহূর্ত কিন্তু পূর্ণ এবং পরিবারের বৃদ্ধির জন্য সময় রয়েছে ভালো। এছাড়াও বলবো আপনাদের ক্ষেত্রে ভালো সাফল্যের জায়গা আছে। কঠোর পরিশ্রম করুন, সফলতা লাভ করবেন। কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করবেন। পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে। বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত ভ্রমণ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করবেন। যদি কর্মজীবন নিয়ে আমরা দেখি তাহলে কিন্তু অবশ্যই বলবো আপনাদের জন্য এই মাসটা ভালো যাবে। আগস্ট 2024 যারা কর্কট রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, কর্মক্ষেত্রে একটা শক্তিশালী অবস্থান দেখতে পাবেন। আপনার কাজের অভিজ্ঞতা থেকে আপনি প্রশংসা পাবেন। আপনি আপনার কর্মজীবনে কাজ এবং অভিজ্ঞতার সাথে অধ্যবসায় এবং সততার সাথে কাজটাকে সুসম্পন্ন করবেন। যে কাজ পাবেন তার জন্য আপনি আপনার সমস্ত প্রচেষ্টা দেবেন এবং এর ফলেই কর্মজীবনে একটা ভালো সাফল্য আপনি লাভ করবেন। এর ফলে চাকরিতে ভালো অবস্থান আপনি লাভ করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনাদের শনির অবস্থান, আপনি কিন্তু আইনের বিরুদ্ধে কোনো কাজ করতে চাবেন না, তাহলেই ভালো হবে আপনার জন্য। যদি ব্যবসা করছেন একটু ঝামেলার মধ্যে পড়বেন। দেবগুরু বৃহস্পতির যে অবস্থান থাকবে সারা মাস জুড়ে, ব্যবসায় নতুন কোনো ছেলেদের যদি আপনি নিয়োগ করছেন বা তাদের সাথে যোগাযোগ স্থাপন করছেন, সেই সুযোগ আপনি পাবেন। ব্যবসা ক্ষেত্রে আপনি অনেক দূরে এগিয়ে যাবেন। বিশেষ করে সরকারি জায়গা থেকে কোনো লাভ সুবিধা পেতে পারেন এবং যারা আপনার অধীনে কাজ করে তারা কিন্তু সঠিক আচরণ করবেন। অপ্রয়োজনীয় অহংকারের যে জায়গাটা, এটা আপনাকে এড়িয়ে যেতে হবে, তবেই কিন্তু আপনি ভালো ফলটা দেখতে পাবেন। ব্যবসায় একটা অগ্রগতি কিন্তু এই সময় রয়েছে। তবে অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আপনি যদি খুব চিন্তিত হয়ে থাকেন তাহলে বলবো চিন্তার কোনো কারণ নেই, কারণ আগস্ট 2024 আপনাদের আর্থিক অবস্থা যথেষ্ট ভালো যাবে। কারণ শুক্র বুধ আপনাকে কিন্তু সহযোগিতা করবে অর্থনৈতিক ক্ষেত্রে, যার ফলে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে এবং মঙ্গল গ্রহ বৃহস্পতির গ্রহ কিন্তু আপনার অর্থের প্রবাহকে সহজ করে দেবে। প্রত্যেক দিনের আয়টা বেড়ে যাবে। এইভাবে মাসের শুরু আপনাদের আর্থিক অবস্থাকে বাড়িয়ে দেবে। এছাড়াও শনির অবস্থান, অবাঞ্ছিত ভ্রমণ, স্বাস্থ্যের অবনতি, ব্যয় নিয়ে ঝামেলা এগুলো হতে পারে। আয়ের পর্যাপ্ত পরিমাণ ঝামেলা কমিয়ে দেবে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো ভ্রমণ এবং কাজের সাথে বেশি ভ্রমণের একটা জায়গা, সামগ্রিক ব্যয় বৃদ্ধি এগুলো থাকছেই, তাই সেই দিকে লক্ষ্য রাখবেন। রবির কিন্তু অবস্থানের উপর ভিত্তি করে সরকারি খাত থেকে
লাভের একটা জায়গা আপনাকে দেখাচ্ছে। তবে স্বাস্থ্য নিয়ে আপনি চিন্তা করছেন, চিন্তার কোনো কারণ নেই, একটু সতর্ক থাকবেন তাহলেই হবে। কারণ অনুকূল অবস্থান স্বাস্থ্যের দিক থেকে আপনাকে ভালো জায়গা দেবে। কারণ শনির যে অবস্থান, সেই শনি কিন্তু আপনার স্বাস্থ্যের প্রতি সামান্যতম অবহেলা যেন না করেন সেটাই দেখাবে। এর ফলে রোগটা বেশি বড় আকার ধারণ করবে না। তবে চ্যালেঞ্জ আছে, আপনাকে কিন্তু সমস্ত ধরনের সমস্যা নিয়েই এগিয়ে যেতে হবে। স্বাস্থ্য সম্পর্কে শুধু সচেতন থাকবেন, সতর্ক থাকবেন, তাহলে চিন্তা বা আতঙ্কিত হওয়ার খুব বেশি কিছু থাকছে না। সহজেই আপনি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তবে প্রেম বৈবাহিক জীবনে যারা প্রবেশ করে গেছেন, প্রেমের সম্পর্কের দিক থেকে যদি দেখি, তাহলে মঙ্গল শুক্রের অবস্থান, বৃহস্পতির অবস্থান এবং তার দৃষ্টি আপনাদের প্রেমের সম্পর্কের জায়গাটাকে অনেকটা বাড়িয়ে দেবে। আপনি আপনার সঙ্গীর সাথে কাছাকাছি আসতে পারবেন, একে অপরের সাথে প্রেমের মতন কথা বলতে পারবেন, সম্পর্কের গুরুত্ব বুঝতে পারবেন, আর আপনি আপনার জীবনে একে অপরের গুরুত্ব অনুভব করতে পারবেন। আপনি আপনার জীবন সঙ্গীর সাথে কথা বলার সময় কিছু মিস করবেন যদি কোনোভাবে আপনি একে অপরের সাথে কথা বলতে না পারেন। তাহলে এর ফলে ভালো সম্পর্ক গড়ে উঠবে। মাসটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তারা আপনার প্রিয়জনকে বিবাহের প্রস্তাব দেবেন, সাফল্যের সম্ভাবনা প্রবল। এছাড়াও বিবাহের সম্ভাবনা খুব শক্তিশালী। বৈবাহিক জীবন সম্পর্কে দেখতে গেলে মাসের শুরুতেই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেখানে রবির অবস্থান বৈবাহিক জীবনে সমস্যা নিয়ে আসবে। তাছাড়াও আপনাদের ক্ষেত্রে শনির অবস্থান বিপরীতমুখীভাবে যাবে থাকছে। শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু উত্থান পতন আছে। রবি শনির ষষ্ঠক যোগ, বৈবাহিক জীবনে উত্তেজনা কিন্তু বাড়বে। এইভাবে কিন্তু আপনার দিকটা কিছু এড়িয়ে যেতে হবে। তাই বিবাদ বাড়তে দিলে হবে না, সেই দিকটা লক্ষ্য রাখবেন। এবং কোনো বড় সমস্যা যে আসবে তা কিন্তু নয়। আপনি যদি ঠিক রাখতে পারেন নিজেকে, সমস্ত ঝামেলা থেকে আপনি মুক্ত করতে পারবেন। তবে পারিবারিক জীবনে যদি আপনি চিন্তিত হয়ে থাকেন, তাহলে বুধ শুক্রের যে অবস্থান থাকছে তাতে বাড়ির পরিবেশটা হালকা হবে, ভালোবাসায় পূর্ণ হবে, সামগ্রিক পারস্পরিক সম্প্রীতি বাড়বে। এবং মঙ্গলের অবস্থান, মঙ্গলের পূর্ণ দৃষ্টি আপনাদের পরিবারের মধ্যে কিছুটা উত্তেজনা কিন্তু বাড়াবে। বিপরীতমুখী শনির অষ্টম ঘরে উপস্থিত, দ্বিতীয় ঘরের দৃষ্টি পরিবারের সদস্যদের মধ্যে তিক্ত কথাবার্তার দিকে পরিচালিত করবে। তবে 22 আগস্ট থেকে তার রাশিচক্র অবস্থান বিপরীতমুখীভাবে বুধ যেভাবে থাকছে, তাতে কিন্তু আপনাদের কিছু জিনিস দেখবেন ফিরিয়ে আনার চেষ্টা কিন্তু গ্রহগত অবস্থান করবে। আপনি অভ্যাসটা যদি ঠিকঠাক রাখতে পারেন, তাহলে কিন্তু ভালো ফল লাভ করবেন। পরিবারের শান্তি সুখের মাত্রা যথেষ্ট বাড়বে, বাড়িতে স্বাচ্ছন্দ্যের বৃদ্ধি ঘটবে, বাড়িতে আনন্দের পরিবেশও কিন্তু বাড়বে। আপনি শুধু নিজেকে ঠিক রাখার চেষ্টা করবেন। প্রতিকার কি করবেন? আপনারা প্রত্যেক দিন শিব ও পার্বতীর পূজা করবেন, সেটা ভালো ফল দেবে। যদি পারেন পিঁপড়াদের ময়দা ও মাছকে শস্য দানা খাওয়াবেন, সেটা ভালো হবে। মঙ্গল ও শনিবার করে বজরংবলীর মন্ত্র পাঠ করতে পারলে আরো ভালো ফল কিন্তু আপনি লাভ করবেন। তো ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।